ব্রিটিশরা কিন্তু এই সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দিয়ে গেছে। ঠিক আছে, হিন্দু মুসলমানদেরকে দুইটা সম্প্রদায়কে কত দিক থেকে শত্রুতা সৃষ্টি করা যায়, সেটার ফলেই তো ভারত বিভক্তি হয়েছে, ভারত পাকিস্তান আলাদা হয়েছে। এখন তারা যেটা করেছে, বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে তারা মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল থেকে। তা আমি মনে করি বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যেমন যারা পলিটিক্স করছেন তারা করছেন, যারা ধর্মভিত্তিক দলগুলি আছেন তারা করেন, রাজনীতিতে এই সাম্প্রদায়িকতাকে টেনে আনা হয়েছে। খেলার মাঠেও এই ভারত বিদ্বেষী অথবা বাংলাদেশ বিদ্বেষী, পাকিস্তান বিদ্বেষী সাম্প্রদায়িকতা এটাকে বলা হয়, হ্যাঁ, অসুস্থ সাম্প্রদায়িকতা, এটা খেলার মাঠেও টেনে নেওয়া হয়েছে। তারই পরিণতি আজকে এটা। তো এটা আমাদের বাংলাদেশে যেমন আমি মনে করি সনাতন ধর্মের অনুসারীদেরকে এইভাবে বিশেষ করে ময়মনসিংহে যে ঘটনাটা ঘটানো হলো, তাকে নিষ্ঠুর নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হলো, ওই বেচারা কিন্তু কোনো অন্যায় করে নাই। অবশ্য আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদেরকে ধরেছে, গ্রেপ্তার করেছে, ওকে, এটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটা ঘৃণা যেমন করতে হবে, প্রতিবাদ করতে হবে, ঠিক তেমনি ভারত যদি এই কারণে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে থাকে ক্রিকেট থেকে, আমি মনে করব এটাও আসলে ন্যায়সঙ্গত হয় নাই। এই প্রসঙ্গটা খেলার মাঠে না নিলেও পারত ভারত, কিন্তু আমি মনে করি এই বিদ্বেষ, ধর্মীয় জাতিগত দ্বন্দ্ব, এটা দ্রুত নিরসন হওয়া দরকার। এটার পরিণতি কিন্তু ভালো নয়, এটার গতি প্রকৃতি ওরিয়েন্টেশন কিন্তু ভালো নয়, শেষ পর্যন্ত যুদ্ধের দিকে মোড় নিতে পারে। আমরা জানেন বাকযুদ্ধ মল্লযুদ্ধের রূপ নেয়, মল্লযুদ্ধ করার আগে বাকযুদ্ধ শুরু হয়, আমাদের গ্রামে গঞ্জেও কিন্তু হয়। আগে মুখে গালাগালি শুরু করে, তারপরে টেটা বল্লম শুরু করে, তারপরে কোপানো শুরু করে, তারপরে ঘরে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তো ইবলিস শয়তান তো এটাই করে। আমার একটা ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে এই ভারত বাংলাদেশ নিয়ে এই ধরনের একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, এটা বন্ধ হওয়া দরকার। জামাত ইসলামীর আমির ভারতের সাথে গোপনে কূটনৈতিকদের সাথে বৈঠক করেছেন আপনারা বলছেন। সাধারণত রাজনৈতিক কারণে জামাত ভারত বিরোধী রাজনীতি করে, কিন্তু জামাত কি বলেছে? জামাত বলেছে এটা গোপন বৈঠক ছিল না, জামায়াতের আমিরেই এর ব্যাখ্যা দিয়েছেন। জামায়াতের বক্তব্য আপনারা শুনতে হবে, একচেটিয়া তো সমালোচনা করলে হবে না। ইন্ডিয়া বৈঠক করতে আসছে কেন? জামাতকে ডাকছে তা করে? তো ইন্ডিয়ার এত ইয়ে কেন? তারা আসলো কেন? গোপন হোক আর প্রকাশ্য হোক, তারাই তো আসছে নাকি? ও, হিসাব তাদেরও আছে, তারাও এখন হিসাব কিতাব করতেছে যে আগের দলের সাথে অনেক হিসাব কিতাব করে ব্যালেন্স করছে। এখন দেখবেন বিএনপির সাথে বসবে, তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করবে, জামাতের নেতার সাথে সাক্ষাৎ করবে, আবার চরমনের সাথে সাক্ষাৎ করবে। এখানে ভাই, এখানে হলো একটা ভূ রাজনৈতিক স্বার্থ। এখানে প্রত্যেকে যা চাইবে যার যার স্বার্থ আদায় করে নিতে, শেষ কথা। জামাত গোপনে করছে কেন? জামাত তো বলছে আমরা গোপনে করিনি। আর আমার কথা হলো ইন্ডিয়া গোপনে করলো কেন? তারা আসলো কেন? তো এগুলি প্রত্যেক দলেরই রাজনৈতিক কৌশল আছে, প্রত্যেক রাষ্ট্রেরই তাদের কূটনীতি আছে, তাদের ইন্টারনাল এক্সটার্নাল তাদের অ্যাফেয়ার্স আছে। ভারত জামাত যে রাজনীতি করে, ভারত বিদ্বেষী রাজনীতি করে। আপনাদের কথা হলো তলে তলে আবার কূটনীতির সাথে বসলো কেমনে, ঠিক না? এটা তো রাজনীতি, কথা তো রাজনীতি। রাজনীতিতে বন্ধু বলে কথা আছে, রাজনীতিতে শেষ বলে কথা আছে, রাজনীতিতে বলে শেষ বলে কোনো কথা আছে? কালকে বন্ধু আজকে শত্রু, এটার নামই তো রাজনীতি।